আমার মুমিন বান্দা, ও আমার ইমানদার বান্দা, তুমি আমাকে ভয় করো এবং কাল কিয়ামতের দিবসের চিন্তা করো, কাল কিয়ামতের দিবসের ফিকির করো। কাল হাশরের ময়দানে আমার সামনে কিভাবে দাঁড়াইবা। কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা। ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তুমি বনি আদম এক চুলো নড়াচড়া করার সুযোগ থাকবে না। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, আন হায়াতিহি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন হলো, ও আমার বান্দারে, আমি তোকে দিনে 24টা ঘন্টা সময় দিয়েছি, তোকে আমি 60-70 বছরের একটা লম্বা জীবন দিয়েছি। এই জীবনটাকে তুমি কোন কাজে খাটাইছো? এই উত্তরটা আমাকে সোজাসুজি দাও। সেই হাশরের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার বান্দা, তোমাকে আমি দিনে 24টা ঘন্টা সময়, কয় ঘন্টা? 24 ঘন্টা সময় দিয়েছি। তোমার পুরো জীবনে 60-70, অনেকের আরো বেশিও হয়, সাধারণত এই পরিমাণ হয়, 60-70 বছর সময় তোমাকে দিয়েছি। তুমি এই সময়টাকে কোন কাজে ব্যয় করছো? আমার রাস্তায় কতটুকু দিয়েছ? আজকে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার সুযোগ হয় না, মাহফিলে আসার সুযোগ হয় না, মসজিদে যাওয়ার সুযোগ হয় না। আজান হয়, মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাকতেছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি কাজ চালায়া যাইতেছেন, বুঝাইতে চাচ্ছেন আপনার কাজে, আপনার আজানের চাইতে আমার কাজটাই বড়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য শিল্পী বলেছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কি বলেন, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, শুধু হায়াত দিয়েছেন এটা এতটুকু না, এই হায়াতকে কিভাবে সুন্দর করব, এই হায়াত নিয়ে, এই জীবন নিয়ে কিভাবে বেঁচে থাকব, বেঁচে থাকার যত উপকরণ হতে পারে সমস্ত উপকরণ আমাকে আপনাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আমরা দিনে প্রায় 570 লিটার অক্সিজেন গ্রহণ করি। একদিনে 24টা ঘন্টায় 570 লিটার অক্সিজেন গ্রহণ করি। আমার আপনার যে লিভার আছে, ফুসফুস আছে, এটাকে দিনে 36 বার ডায়ালিসিস করা হয়। কয়বার ডায়ালিসিস করা হয়? ডায়ালিসিস বুঝেন? ডায়ালিসিস বুঝেন? এই কিডনি যদি ডায়ালিসিস করা না হয়, তাহলে আমরা যত খাবার খাবো, এই খাবারের মধ্যে যত জীবাণু আছে, সমস্ত জীবাণু আমাদের শরীরের মধ্যে আক্রমণ করবে, এত বেশি আক্রমণ করবে যে পরে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, যত ধরনের রোগ আছে সমস্ত রোগ একসাথে চাপবে। এই কিডনি কি করে? এই ডায়ালিসিসের যেই ক্ষমতা, এই ক্ষমতার মাধ্যমে সে আমাদের খাবারের জীবাণুগুলোকে আটকায়া দেয়। আমরা যখন পানি পান করি, সর্বপ্রথম কিডনিতে একটা ছাঁকনি আছে, ছাঁকনির মাধ্যমে পানিটা ছেঁকে যায়। যখন ছেঁকে যায়, এই পানিতে যত দূষিত জিনিস আছে, যত ভাইরাস আছে, জীবাণু আছে, এগুলো কেটে যায়, যার কারণে ওই পানি আমাদেরকে ক্ষতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিচ্ছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার বান্দারে, আমি তোরে এত সুন্দর একটা জীবন দিয়েছি, দিনে 24টা ঘন্টা সময় দিয়েছি। এই সময়টাকে, এই হায়াতটাকে, এই জীবনটাকে তুই কোন কাজে খাটিয়েছিস? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও আমার বান্দারে, আমি তোকে সুন্দর একটা যৌবন দিয়েছি, একটা যৌবন আমি তোকে দিয়েছি। এই যৌবনটাকে তুই কোন কাজে খাটাইছিস? আজকে যখন আমাদের মধ্যে যৌবন আসে, আজকে যখন আমরা যুবক হই, যৌবনের তাড়নায় আমরা আল্লাহকে ভুলে যাই। বলেন নাউযুবিল্লাহ। যৌবনের তাড়নায় মসজিদ ভুলে যায়, সিগারেট হাতে চলে আসে, ঠিক না? সিগারেট হাতে চলে আসে, আল্লাহকে ভুলে যায়, মদ গাঁজা হাতে চলে আসে, জেনা করার অভ্যাস চলে আসে, যত ধরনের গুনাহের আসবাব আছে সব কিছুই আমি গ্রহণ করতেছি। কিসের দ্বারা? কিসের দ্বারা?
ওই জিনিসের দ্বারা, ওই যৌবনের দ্বারা, যেই যৌবন দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? যে আল্লাহ যৌবন দিয়েছেন, সে আল্লাহর ইবাদতের খবর নাই, অথচ আল্লাহ বলতেছেন আমি যৌবনের ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। কিয়ামতের দিনে কঠিন অবস্থায় যখন নাকি সূর্যটা কতটুকু উপরে থাকবে? 1 বিঘত উপরে থাকবে, মাথার 1 বিঘত উপরে। সেই কঠিন অবস্থার মধ্যে 7 শ্রেণীর এমন বিশেষ কিছু বান্দা আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফকার বাদশা। 2 নাম্বার হলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, যেই যুবক নাকি তার যৌবনকালে আল্লাহর ইবাদত কাটায়া দিছে, যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিছে। এই যুবকের ইবাদতকে আল্লাহ খুবই পছন্দ করেন, এত বেশি পছন্দ করে যে হাসরের সেই কঠিন ময়দানে যখন নাকি সূর্যটা 1 বিঘত উপরে থাকবে, তখন ভালোবাসা কাছে ডেকে নিয়ে আসবে, ও বান্দা তুই কই যাইতেছস? দেখতেছস না আমার আরশ, আমার আরশের ছায়ায় বস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহতারাম ভাইরা আমার, সেই সময় ছায়া পাইতে চাই না আমরা, কি বলেন? আর আজকের রোদের থেকে তো আমরা ছায়া পাইতে চাই, আর সেই সময় তো সূর্যটা 1 বিঘত উপরে থাকে। আজকে যখন আমরা একজন মানুষকে বেশি ভালোবাসি, তখন কি করি? ভাই আসেন, বসেন, পাশে বসাই, ঠিক না? প্রয়োজনে নিজের চেয়ার থেকে উঠে তাকে চেয়ারে বসাই। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের যৌবনকালের ইবাদতকে এত বেশি ভালোবাসেন। এই জন্যই যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার যুবক বান্দারে, ও আমার মুমিন বান্দারে, তোকে আমি একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনকালকে তুই কোন কাজে খাটিয়েছিস বল। 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 2টা প্রশ্ন, 3 এবং 4। 1 নাম্বার কথা হলো তোমাকে আমি মাল দিয়েছিলাম, সেই মাল তুমি কিভাবে কামাইছো? সুদ খায়া কামাইছো, ঘুষ খায়া কামাইছো, নাকি অন্য কোনো হারাম পদ্ধতিতে কামাইছো, নাকি জায়েজ তরিকায় কামাইছো, হালাল যেই পদ্ধতি? আমি বলেছিলাম আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। তুমি কি সুদ খেয়ে এই মাল কামিয়েছো, নাকি ব্যবসা করে মাল কামিয়েছো? হালাল তরিকায় কামিয়েছো নাকি হারাম তরিকায় কামিয়েছো? এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়া ফিমা আনফাকাহু, এবং এই মালকে কোথায় খরচ করেছো? নাচ গানের মঞ্চে খরচ করেছো, নাকি মাহফিলের প্যান্ডেলে খরচ করেছো, নাকি মসজিদের দান বাক্সে দান করেছো, নাকি মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে পড়ানোর জন্য দান করেছো? এই হিসাব তোমাকে সেই কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দিতে হবে। এই 4টা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো ওয়ান ইলমি, ইলমের ব্যাপারে প্রশ্ন করা হবে। তুমি কতটুকু ইলম শিখেছো? তুমি যতটুকু, কতটুকু শিখছো এটা বলা হবে না, যতটুকু ইলম শিখেছো ততটুকু অনুযায়ী আমল করেছো কিনা এই প্রশ্ন করা হবে। তো মুহতারাম ভাইরা আমার, যেটা বলছিলাম যে এই যে 5টা প্রশ্ন সেই হাসরের ময়দানে, এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষও এক চুলো নড়াচড়া করতে পারবে না। সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় আলেম হোক, যত বড় কামেল ওলি হোক না কেন, যত বড় মুমিন বান্দা হোক, যত বড় দানবীর হোক, যত বড় শহীদ হোক, এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত সে এক চুলো নড়াচড়া করতে পারবে না। এজন্য আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ও আমার বান্দারে, তুমি আমাকে ভয় করো এবং কাল কিয়ামতের দিবসের ভয় করো। কাল কিয়ামতের দিবসের চিন্তা করো। কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে যখন তোমাকে দাঁড় করানো হবে, তোমাকে যখন জবাবদিহি করতে হবে, তোমাকে যখন এই 5টা প্রশ্ন করা হবে, তুমি কি উত্তর দিবা এটার ভয় করো। যদি তুমি এই ভয় করো, তোমার মনের মধ্যে যদি এই চিন্তা আসে, তোমার মাথায় যদি এই ফিকির আসে,
আমাকে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে অটোমেটিকলি তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে শান্তি পাইতে হলে ভালোভাবে বুঝেন, শুরুটা মনে রাখবেন, শান্তি পাওয়ার রাস্তা, সফলতার রাস্তা, সফলতা পাইতে হলে তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া অর্জন করতে হলে কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক চুলো নড়াচড়া করা যাবে না। এটার ভয় যখন দিলে রাখবো, তখন আমার মধ্যে তাকওয়া আসবে। আর তাকওয়া আসলে যে সফলতা আমি চাইতেছি সেটা আমি পাবো। এটার দলিল আরেকটু পরে দিতেছি। তাকওয়া অর্জন করার আরো কিছু সহজ পথ আছে, তার মধ্যে আরো একটা বলতেছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাবের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে আমার ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দাগণ, শুনো শুনো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, এবং সরল কথা বলো, সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিশেষ কিছু পুরস্কারের ঘোষণা করেছেন, কিছু অফার দিয়েছেন। যদি তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলকে, তোমার আখলাককে, তোমার চরিত্রকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমার আমলকে সুন্দর করে দিব, তোমার চরিত্রকে সুন্দর করে দিব, তোমার চরিত্রকে দাগহীন করে তুলে দিব। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তোমার পাপসমূহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়া, আল্লাহকে ভয় করতে শিখা, দিলের মধ্যে আল্লাহর ভয় অর্জনের আরো একটা রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছে আমাকে ভয় করো, আবার আল্লাহ রাস্তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রাস্তা বলে দিয়েছেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সরল সঠিক সত্য কথা বলো। সুতরাং যদি আমি সরল সঠিক সত্য কথা বলি, সব সময় সৎ কথা বলি, আমার কথার মধ্যে যদি কোনো মিথ্যা না থাকে, তাহলে আমার মধ্যে অটোমেটিকলি আল্লাহর ভয় চলে আসবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর পুরস্কার। এবং তাকওয়া আসার, আল্লাহর ভয় আসার 1 নম্বর পদ্ধতি এই আয়াতের মধ্যে। 2 নম্বর হলো ইউসলিহ লাকুম আমালাকুম, যখন তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলকেও পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে কত গুনাহ করেছি, প্রকাশ্যে গোপনে ছোটখাটো, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি। সুদ খাইতে মন চাইনি, তারপরও খেয়েছি, গোপনে খেয়েছি, প্রকাশ্যে খেয়েছি, ঘুষ খেয়েছি। আমরা মনে করি পুলিশরাই ঘুষ খায়, যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, যারা চেয়ারম্যান আছে, যারা মেম্বার আছে, তারাই ঘুষ খায়। বিষয়টা শুধু এমন নয়, বরঞ্চ আমরা যারা 2 জনের মধ্যে একটা সমাজতা করতে যায়, সালিশি করতে যায়, সেখানে যদি একটা পান খায়, 1 কাপ চা খায়, ওই পান আর চা খায়া যে খাওয়াইছে তার পক্ষেই কথা বলি, সে অপরাধী, তারপরেও তার অপরাধকে আমরা ঢেকে ফেলি, তাকে আমরা অপরাধ মুক্ত বলে ঘোষণা দেই, তাহলে এটা সুদের, তাহলে এটা অন্যায়ের মধ্যে। 95% মানুষ জানে না শান্তি কোন পথে। এই জন্য যে চুরি করে সেও শান্তি কামনা করে, যে ডাকাতি করে
সেও শান্তি কামনা করে, যে খুন করে সেও শান্তি কামনা করে, মুসলমানরাও শান্তি কামনা করে, হিন্দুরাও শান্তি কামনা করে, খ্রিস্টানরাও শান্তি কামনা করে। মোট কথা, যে যেই কাজে করুক না কেন, যে যেই ধর্মেরই হোক না কেন, যে যেই এলাকার হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষ শান্তি চায়। কিন্তু কোন পথে চললে আমরা শান্তি পাবো, সফলতা পাবো, এটা মানুষ জানে না। এই জন্য আমি আজ আপনাদের সামনে এমন কিছু রাস্তা দেখাইয়া দিব, এমন কিছু পথ বলে দিব, যে পথে চলতে পারলে, যে রাস্তায় চলতে পারলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে শান্তি এবং সফলতার কয়েকটা রাস্তা বলে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার রাস্তা হলো তাকওয়া। কি বললাম? সবাই বলেন তাকওয়া। কি বললাম? তাকওয়া। এক নাম্বার রাস্তা কি? তাকওয়া। আমি প্রথমে তাকওয়ার ব্যাপারে আল্লাহর আদেশ নিয়ে আলোচনা করব। এরপরে তাকওয়া অনুযায়ী চললে দুনিয়াতেও কিভাবে সফলতা আসে, দুনিয়াতে কিভাবে শান্তি আসে, আর আখিরাতে কিভাবে শান্তি আসে, এটা নিয়ে আলোচনা করব। এবং মাঝে মাঝে উদাহরণস্বরূপ কিছু ঘটনা উল্লেখ করব। সকলে খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকের সমাজে জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে। গত শনিবার, এই যে শনিবার গেল, শনিবার আমি তালুকদার বাড়ির দরজায় প্রোগ্রাম করছিলাম। তো জায়গায় জায়গায় মাহফিল। আপনাদের এদিকে একটু পর পর এক একটা প্রোগ্রাম হচ্ছে, এক একটা মাহফিল হচ্ছে। কিন্তু মানুষ এই মাহফিলের দ্বারা উপকৃত হতে পারছে না। কেন পারছে না? এর কারণ হলো মানুষগুলো এই মাহফিলের দ্বারা কি উদ্দেশ্য এটা জানে না। কি বলেন, ঠিক কিনা? মাহফিল কমিটি যারা আছে, মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে, তারা এলাকাবাসীর হেদায়াতের জন্য, এলাকাবাসীর ইসলাহের জন্য, এলাকাবাসীর তাসকিয়া, আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য মাহফিলের আয়োজন করে। কিন্তু মানুষ এই সম্পর্কে জানে না। এর জন্য অনেক মানুষ মাহফিলে আসে না। আবার কেউ আসে একটু দেখে আসি কোন বক্তায় আলোচনা করে, কেউ আসে মাহফিলের প্যান্ডেলটা কিভাবে সাজাইছে এটা একটু দেখে আসি, কেউ আইসা মাহফিলের আশেপাশে বাজারে একটু আড্ডা দেয়, আড্ডা দিয়ে আবার চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেণীর মানুষদের থেকে হেফাজত করুন। বলুন আমিন। মুহতারাম ভাইরা আমার, এই মাহফিলগুলো কেন হয়? আমাদের আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য, আমাদের হেদায়েতের জন্য। যদি আমরা এটা ভালোভাবে মাথায় রাখি এবং ওয়াইজিনে কেরাম অর্থাৎ উলামায়ে কেরাম যে আলোচনা করেন, সেই আলোচনাগুলো যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি, আমলের নিয়তে শ্রবণ করি, আমল করি, এমন হতে পারে কোনো একটা কথা আমার পুরো জীবনকে বদলে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, শান্তি এবং সফলতার যে সমস্ত রাস্তা, যে সমস্ত পথ ও পাথেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, এর এক নাম্বার রাস্তা হলো তাকওয়া। কি বললাম? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ওই সকল ব্যক্তি যারা তোমরা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো,
কাল কিয়ামতের দিবস নিয়ে চিন্তা করো। কাল কিয়ামতের দিবসে যখন হাসরের ময়দান কায়েম হবে, সেই দিনের জন্য কি পাঠাইছো, সেই দিনের জন্য কি প্রস্তুতি নিচ্ছ, সেই দিনের জন্য কতটুকু আমল তুমি করেছো, সে বিষয়টাকে ভালোভাবে তুমি চিন্তা ফিকির করো। মুহতারাম ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম কথা, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। এখানে ব্যাখ্যার বিষয় হলো, বোঝার বিষয় হলো তাকওয়া মানে কি। ভালো করে বুঝেন, তাকওয়া মানে কি এটা তো বুঝতে হবে নাকি। তাকওয়া এটা রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটলে আমি সফলতা পাবো, এই রাস্তা দিয়ে হাঁটলে যে শান্তি আমি চাই, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে আমি শান্তি চাই। যেই শান্তি পেতে হলে আমাকে যেই রাস্তায় চলতে হবে, সেই রাস্তাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার অর্থ কি? তাকওয়া এটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো দূরে সরে থাকা। কি বললাম ভাই বলেন? একটু আগায়া বসেন না, একটু আগায়া বসেন। ছোট মানুষ আগে, আপনারা বড়রা পিছনে, এটা কেমন দেখায়? একটু আগায়া বসেন, মনোযোগ দিয়ে শুনেন। তাকওয়ার শাব্দিক অর্থ হলো দূরে সরে থাকা, ভয় করা, অনেক অর্থ হয়। শরীয়তের পরিভাষায় তাকওয়া কাকে বলে? শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো মা নাহাল্লাহু আনহু, ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকা যেটার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন, যেটার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন এই কাজটা তুমি কইরো না, ওই কাজটা তুমি কইরো না, ওই পথে তুমি চললো না, তুমি সুদ খায়ো না, তুমি হারাম টাকা গ্রহণ কইরো না, তুমি ঘুষ খায়ো না, তুমি জেনা কইরো না, তুমি চুরি কইরো না, তুমি ডাকাতি করো না, তুমি সমাজের মধ্যে অন্যায় অপরাধ করো না। এই কাজগুলো না করা, এই পথের দিকে না যাওয়া, ওই দিকে না তাকানো, যেদিকে আল্লাহ তাকাইতে নিষেধ করেছেন ওই দিকে না তাকানো, এটাই হচ্ছে তাকওয়া। কথা বুঝতে পারছেন? তাহলে তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় হতে দূরে সরে থাকতে বলেছেন, নিষেধ করছেন, ওই সমস্ত জিনিস থেকে মাইলকে মাইল দূরে সরে থাকতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ তৌফিক দান করুন। আরো সুন্দর করে বলা যায়, সেটা হলো সদা সর্বদা হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله حيثما كنت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন? চিৎকার করে বলেন, আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেই পজিশনে থাকো, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। সুতরাং এলাকার মেম্বার যদি আল্লাহকে ভয় করে, চাল চুরি হবে নি। চেয়ারম্যান যদি আল্লাহকে ভয় করে, সমাজের মধ্যে অন্যায় অপরাধ জায়গা পাবেনি। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে ভয় করে, ওই রাষ্ট্রের মধ্যে অন্যায় অপরাধ হবেনি। রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি আল্লাহকে ভয় করে, ওই রাষ্ট্রের মধ্যে মাদক থাকবে না। কি বলেন, ঠিক কিনা? মাদক থাকবে না, জেনা থাকবে না, অন্যায় থাকবে না, অপকর্ম থাকবে না। মুহতারাম ভাইরা আমার, তো তাকওয়ার পারিভাষিক অর্থ হলো সর্বাবস্থায়, ইত্তাকুল্লাহ হাইথুমা কুনত, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ইমানদারেরা,
তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা সর্বদা ওই ফিকির করো, ওই চিন্তা করো, কাল কিয়ামতের দিবসে যখন হাসরের ময়দান কায়েম হবে, কাল কিয়ামতের দিবসে, কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে তোমাকে দাঁড় করানো হবে, তোমার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে নাকি ডান হাতে দেওয়া হবে? তোমার আমলনামা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে নাকি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? এই চিন্তা ফিকিরগুলো তুমি ভালোভাবে করো। মুহতারাম ভাইরা ভাই, তাহলে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলছেন, আর দ্বিতীয় অংশ তাকওয়া কিভাবে অর্জন করব। ভালো করে বুঝেন, আল্লাহকে কিভাবে ভয় করব। শুনতে তো একটু কঠিন শোনা যায়, আল্লাহ সহজ করে দিচ্ছে। কিভাবে সহজ করছে? আল্লাহই বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার বান্দা, তুমি যখন চিন্তা করবা, তোমার মাথায় যখন এই কথাটা আসবে, কাল কিয়ামতের দিবসে যখন হাসরের ময়দান কায়েম হবে, সেখানে আমাকে দণ্ডায়মান হতে হবে, সেখানে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমার যে জীবন, আমাকে যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হায়াত সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যখন তোমার মাথায় এই চিন্তা আসবে, তখন অটোমেটিকলি তোমার মধ্যে আল্লাহর ভয় কাজ করবে। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন হাসরের ময়দান যখন কায়েম হবে, কোনো একজন মানুষ ততক্ষণ পর্যন্ত নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও উঠতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না সে ব্যক্তি আল্লাহর কাছে 5টা প্রশ্নের জবাব দেয়। কয়টা? 5টা প্রশ্নের জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, 5টা প্রশ্ন করবেন। সেই প্রশ্নের সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষও এক চুল নড়াচড়া করার সুযোগ পাবে না। প্রিয় ভাইরা আমার, সেই হাসরের ময়দানটা বড় কঠিন হবে, বড় কঠিন। কত কঠিন হবে? সেই হাসরের ময়দানে আজকের যে সূর্যটা আমাদের থেকে 13 কোটি মাইল দূরে অবস্থান করছে, সেই সূর্যটা সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আপনার মাথার এক বিঘত উপরে অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে সূর্যটা আমাদের থেকে কত দূরে, ঠিক না? সূর্যকে আমরা কতটুক দেখি? এতটুকের বেশি দেখি, একটা প্লেটের চাইতে বড় দেখি। অথচ তাফসীরের মধ্যে আসছে সূর্যের আয়তন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এত আস্তে কি আপনারা খান না নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এত গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য। আজকে আমরা এত দূরে অবস্থান করতেছি যে সূর্যটাকে একটা প্লেটের মতো দেখা যায়। তারপরেও যখন দুনিয়ার সিজন আসে, গরমকালের সিজন আসে, অনেক সময় গরমে থাকা যায় না। কি বলেন, ঠিক কিনা? অনেক সময় এত বেশি গরম পড়ে, খালি পায়ে মাটিতেও পা দেয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? অথচ সূর্যটা এত দূরে, আর সেই সূর্যটা সেই হাসরের ময়দানে আমার আপনার মাথার 1 বিঘত উপরে থাকবে। কয় বিঘত? 1 বিঘত উপরে থাকবে। সেই সময় কি অবস্থা হবে আমার আপনার? সেই সময় কি অবস্থা হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার মুমিন বান্দা, ও আমার ইমানদার বান্দা, তুমি আমাকে ভয় করো এবং কাল কিয়ামতের দিবসের চিন্তা করো, কাল কিয়ামতের দিবসের ফিকির করো। কাল হাসরের ময়দানে আমার সামনে কিভাবে দাঁড়াইবা? কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা?
ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তুমি বনি আদম এক চুলো নড়াচড়া করার সুযোগ থাকবে না। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু আন হায়াতিহি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন হলো, ও আমার বান্দারে, আমি তোকে দিনে 24টা ঘন্টা সময় দিয়েছি, তোকে আমি 60-70 বছরের একটা লম্বা জীবন দিয়েছি, এই জীবনটাকে তুমি কোন কাজে খাটাইছো? এই উত্তরটা আমাকে সোজাসুজি দাও। সেই হাশরের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার বান্দা, তোমাকে আমি দিনে 24টা ঘন্টা সময়, কয় ঘন্টা? 24 ঘন্টা সময় দিয়েছি। তোমার পুরো জীবনে 60-70, অনেকের আরো বেশিও হয়, সাধারণত এই পরিমাণ হয়, 60-70 বছর সময় তোমাকে দিয়েছি। তুমি এই সময়টাকে কোন কাজে